महबूब खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लू अलैहि व आलिही। दिल मेरा हो जाए एक मैदान हो, तो ही तो हो, तो ही तो हो, तो ही तो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ওই কালিমার জন্যে হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যাই, প্রাণ চলে যাই, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ঢেকিচর চরটেকি যৌথ মসজিদের উদ্যোগে মৃত ব্যক্তিদের স্মরণে আজকের এই ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন সহ সভাপতি সাহেব, আজকের মাহফিলে শ্রদ্ধাভাজন প্রধান মেহমান, বিশেষ আলোচক বৃন্দ, আমার সম্মুখে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা, আমি আবার আপনাদের নিকট সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনা খুব সংক্ষিপ্ত হবে। দূর দূরান্ত থেকে হযরত উলামায়ে কেরামগণ আসছেন, তারা আলোচনা করবেন। আমার আলোচনা এলাকায় সব জায়গায় শুনেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে আমাদেরকে ফিতনা ফাসাদের ঝামেলা থেকে পরিত্যাগ করে আল্লাহ ওয়ালাদের মাহফিলে, জান্নাতের বাগানে, দ্বীনি মাহফিলে আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য আমরা প্রাণ খুলে জোরে সোরে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের ইরশাদ করেছেন, আল্লাহ পাকের কোন বান্দারা যখন আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ শব্দটি বলিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ শব্দটির মধ্যে 8টি হরফ আছে। কোন বান্দা অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার জন্য জান্নাতের 8টি দরওয়াজাকে খুলিয়া দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দাওয়াত, তাবলীগ, গাস্ত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার থেকে ধরে আমার প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, আমি আল্লাহর হুকুম নবীজির সুন্নাত আদর্শ অনুযায়ী চলে বেশি বেশি জিকির আজকার ইবাদত বندگی করে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, আল্লাহ পাক বলেন, লা আযীদান্নাকুম, আমি তোমাদের এই নিয়ামতকে আমি আরো বাড়াইয়া দিব। সবাই বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার নিয়ামতের না শুকরিয়া করো, আল্লাহ পাক বলেন, ইন্না আযাবি
লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড়ই কঠোর, বড়ই কঠিন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমি আমার নেককার সালিহিন বান্দাদের জন্য, নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করিয়া রাখিয়াছি, যাহা কোনো কান শুনে নাই, যাহা চোখে দেখে নাই, যাহা কোনো চোখে দেখে নাই, এবং যাহা কোনো মানুষের অন্তরে কল্পনা করিতে পারে নাই। ওই সমস্ত জান্নাতের অসংখ্য নাজ নিয়ামত আল্লাহ তাআলা একজন ঈমানদার নারী এবং পুরুষকে দান করিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সম্মুখে সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং ইবনে মাজাহ শরীফ থেকে একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখেন 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস পবিত্র রমজানুল মুবারক মাস। কি বলেন? 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো পবিত্র রমজানুল মুবারক মাস, যে মাসের মধ্যে কুরআনুল কারীম নাযিল করা হয়েছে। যে মাসের আজকে নিয়ত করেছিলাম রমজানের ফাজিল সম্পর্কে, রোজা সম্পর্কে কিছু আলোচনা করব, যেহেতু আমার পূর্ববর্তী বক্তা আসার আগে রোজার ফাজিল সম্পর্কে আলোচনা করছে। আমি এই বিষয়ে আলোচনা করতে চাই। আমি একটি হাদিস বলতে চাই। এই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছে তাকওয়া অর্জন করার জন্য। কি বলেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া খোদাভীতি আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই জন্য তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التقوى ها هنا واشير الى صدره ثلاث مرار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, তাকওয়া হলো এইখানে, তাকওয়া হলো এইখানে। এই কথা বলিয়া নিজের বুকের দিকে 3 বার ইঙ্গিত করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তথা তাকওয়া অর্জন করা, আল্লাহ পাকের ভয়, খোদাভীতি অর্জন করা। কোন মানুষের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, জান্নাত জাহান্নামের ভয় থাকে, কবরের আযাবের ভয় থাকে, পরকালের ভয় থাকে, কি বলেন, এই মানুষটা কখনো নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, আল্লাহর নাফরমানি করবে? আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার নবীজি বলেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, ঈমানও থাকতে হবে, ঈমান এবং সওয়াবের আশায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্ববিত সকল গুনাহকে maaf করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে কুরআনুল কারীম নাযিল করা হয়েছে। এই রমজান মাসে আসার আগে আমরা রমজানের জন্য প্রস্তুতি নিতে রাজি আছি সকলে। রমজান মাসের আরো অনেক ফাজিল আছে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়িতিল্লাহা ওয়ার রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান
النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করিবে, আল্লাহর হুকুম নবীজির সুন্নাত আদর্শ অনুযায়ী চলিবে, ওই মানুষগুলা কাল হাসরের ময়দানে তাদের সাথে থাকবে। আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার সালেহিন বান্দাগণ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কাল হাসরের ময়দানে তারা তাদের কতই না উত্তম বন্ধু হবে। এই জন্য এই আয়াতের তাফসিরে কি বলা হয়েছে? 4 প্রকারের লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। কয় প্রকারের লোক? 4 প্রকারের লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করিবেন। 1 নম্বর হলেন নবীগণ, 2 নম্বর হলো সিদ্দিকগণ, 3 নম্বর হলো শহীদগণ, 4 নম্বর হলো নেককার সালেহিন বান্দাগণ। যে এই আয়াতের শানে নজুলের মধ্যে কি বলা হয়েছে, তাফসিরে কি বলা হয়েছে? নবীজির একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে হাজিরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জানমাল সহ পৃথিবীর সকল মানুষের চাইতেও আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আপনিও একদিন ইন্তেকাল করিবেন। আপনি ইন্তেকাল করার পর আম্বিয়াদের দলভুক্ত হয়ে যাবেন, আমিও ইন্তেকাল করিব। আমি ইন্তেকাল করার পর আমি কোথায় থাকব? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘর ছেড়ে আমার বাড়ির মধ্যে যাই, যখন আপনার কথা মনে হয়, যতক্ষণ আপনাকে এসে না দেখি, ততক্ষণ যেন আমার অন্তরে শান্তি পাই না। আল্লাহ রাসূলের দরবারে যখন ওই সাহাবী দুঃখের কথা প্রকাশ করিলেন, নবীজি কিছুক্ষণ চুপ রহিলেন, নীরব থাকিলেন। নবীজি নীরব থাকার পর কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম সূরা নিসার 69 নম্বর আয়াত কারিমা নাজিল করে এমন ভাবে বলে দিলেন, ওয়ামাইয়িতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই আয়াত নাজিল করলেন। এই আয়াতের অর্থ যেটা আমি আগে বললাম, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করিয়া চলিবে, আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করবেন, আর তাদের 4 প্রকার লোকের সহিত তাদের হাসর নসর হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার সালেহিন বান্দাগণ। অতঃপর আল্লাহ পাক বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কাল হাসরের ময়দানে তারা তাদের প্রথম উত্তম বন্ধু হবে। এটার বিস্তারিত তাফসীর ব্যাখ্যা বলতে গেলে আর অনেক সময় দরকার। আমি আলোচনা এখনই শেষ করে দেব, যেহেতু দূর দূরান্ত থেকে হুজুররা আছে, তারা আলোচনা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি ইবনে মাজাহ শরীফ থেকে একটি হাদিসে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর নবী কি ঘোষণা করেছেন? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة রাহু ইবনে মাজাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির জুতা বহন করত, নবীজির তাসবিহ, নবীজির মেসওয়াক, নবীজিকে ওযুর পানি আগা দিত, নবীজির খেদমত করত। আল্লাহর নবী ঘোষণা করেছেন, যে কোন সাহাবী আমার নিকট আসলে অনুমতি লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বলতেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে কোন সময় আসো, তোমাকে আমার নিকট আসতে হলে তোমার কোনো অনুমতি লাগবে না। ওই সাহাবীর অনেক বড় ঘটনা আছে, যা আমরা তাফসীরের কিতাব পড়লে আমরা জানতে পারবো।
ওই সাহাবী থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করিবে, ভালোবাসিবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই মহব্বত করিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবীজি বলেন যে ব্যক্তি আমাকে মহব্বত করিবে, ভালোবাসিবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা কি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই? কি বলেন? নবীজির একটি সুন্নতের কত বড় দাম। নবীজি বলেন, মান আহইয়া মিন বাদি সুন্নাতান কাদামাতা ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার নবীজি বলেন, যে আমার ইন্তেকালের পরে যে ব্যক্তি আমার একটি সুন্নতকে জিন্দা রাখিবে, মহান আল্লাহ তাআলা তাহার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। প্রস্রাব পায়খানা থেকে শুরু করে সামাজিক বলেন, পারিবারিক বলেন, রাজনৈতিক বলেন, আন্তর্জাতিক বলেন, প্রতিটা কাজে কর্মে নবীজি সুন্নত আদর্শ আছে। কি বলে, আছে কিনা? ঘুমানোর মধ্যে নবীজি সুন্নত আছে, এমন ভাবে প্রস্রাবখানার মধ্যে নবীজির সুন্নত আছে, এমন ভাবে মসজিদে আসা যাওয়ার মধ্যে নবীজির সুন্নত আছে, ব্যবসার মধ্যে নবীজির সুন্নত আছে। আমাকে ব্যবসা করতে হবে আল্লাহর হুকুম নবীজির সুন্নত আদর্শ জেনে, আমাকে কৃষি কাজ করতে হবে, চাকরি করতে হবে, যে কোনো কাজ করা যায় আল্লাহর হুকুম নবীজির সুন্নত আদর্শ অনুযায়ী করতে হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওযু করার আগে মেসওয়াক করিবে, যে ব্যক্তি ওযু করার আগে মেসওয়াক করলো, তারপর ওযু করলো, তারপর নামাজ আদায় করলো, এই নামাজের মধ্যে প্রতি রাকাতে 70 গুণ বেশি সওয়াব আমার আল্লাহ তাআলা দান করিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এইজন্য মেসওয়াকের ফায়দা আছে না? আমরা সারা দিন ব্রাশ দ্বারা এমন ভাবে দাঁত ইউজ, এমন ভাবে দাঁত কি পরিষ্কার করব, দাঁত ঘষে দিব, ইউজ করব, ব্রাশ ইউজ করব, কিন্তু দাঁত পরিষ্কার হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। কি বলেন, হবে? এজন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কমপ্লিট মুমিন হতে পারিবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি সহ পৃথিবীর সকল মানুষের চাইতো আমি রাসূল তোমাদের নিকট সবচেয়ে বেশি মহব্বত এবং ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি কাকে মহব্বত করতে হবে? জোরে বলেন, কাকে মহব্বত করতে হবে? আল্লাহ রাসূলকে। আল্লাহ পাক নিজে বলেছেন, কোন মানুষ যদি আমার মহব্বত পেতে চায়, সে যেন আমার নবীকে মহব্বত করে। আল্লাহকে মহব্বত করার মাপকাঠি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার মাপকাঠি হলো মাথা থেকে পা পর্যন্ত আমার সারাটা জিন্দেগি নবীজির সুন্নাত আদর্শ অনুযায়ী পরিচালনা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মিয়ানে আশিকে মাশউকের মাজিস কিরামান কাতিবিন রাহুম খবর নিস, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, बा जुमला जहां जिसके तजल्ली से उजाला। আল্লাহ রব্বুল আলামিন ওনার
হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, আপনি বিশ্ববাসীদের মাঝে ডিক্লেয়ার দিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহর সহিত মহব্বত পয়দা করতে চাও, তাহলে কি করো? ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করার অর্থ কি? কবি বলেন, দরসুরতে দরসিরাতে মুস্তাফা দর তামামে হালে হুকুম ইত্তেবা। কবি বলেন, সুরত এবং সিরাত সর্বহালতে সর্ব অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নাত আদর্শ অনুযায়ী আমাকে জিন্দেগিকে পরিচালনা করতে হবে। এই জন্য কি বলছে? নবীকে অনুসরণ করা, নবীজির আদর্শ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করা। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদিগকে ভালোবাসিবেন। শুধু ভালোবাসবেন না, আল্লাহ তাআলা তোমাদের পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন তো আশিকে রাসূলের অভাব নাই। কি বলে? বিশ্ব আশিকে রাসূল বলে আমরা দাবি করি, মুখের মধ্যে দাড়ি নাই, নবীজি সুন্নাত আদর্শ নাই, নামাজ আদায় করে না, রোজা রাখে না, নবীজি সুন্নাত মাথার মধ্যে টুপি দেয় না, এমনভাবে পাঞ্জাবি দেয় না, এমনভাবে আল্লাহর হুকুম নবীজি সুন্নাত আদর্শ অনুযায়ী চলে না, অথচ আশিকে রাসূল দাবি করে। কি বলেন? প্রকৃত আশিকে রাসূল হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আজান শোনার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার জিন্দেগিটা আবার আল্লাহর হুকুম নবীজি সুন্নাত আদর্শ অনুযায়ী চলে। কি বলেন? ইসলামের সেকেন্ড ক্যালিফ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পৃথিবীর সকল মানুষের চাইতেও সবচেয়ে বেশি, আমার পরিবার পরিজন সহ সকল কিছুর চাইতেও আমি বেশি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি আপনাকে মহব্বত করতে পারি না। এই কথা যখন নবীজির নিকট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ করিলেন, নবীজি বলিলেন, হে ওমর, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলে না। তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলে না। যে ব্যক্তি আমাকে মহব্বত করিবে, ভালোবাসিবে, সে জানমাল সহ পৃথিবীর সকল কিছুর চাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তরবারির নিচ থেকে চাদরখানা বাহির, তরবারি এমন ভাবে চাদরের নিচ থেকে তরবারিখানা বাহির করে কাঁধের মধ্যে রাখলেন। দেখে নিজেকে প্রশ্ন করিলেন, হে ওমর, আজকে থেকে তোমার নিকট তোমার মহব্বত বেশি না তোমার রাসূলের মহব্বত বেশি? একথা বলার সাথে সাথে ওনার জবান থেকে বের হয়ে আসলো, আজকে থেকে আমার নিকট আমার জানমাল সহ পৃথিবীর পরিবার পরিজন সহ পৃথিবীর সকল মানুষের চাইতেও সবচেয়ে বেশি মহব্বত এবং ভালোবাসার পাত্র হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাকে বেশি মহব্বত করতে হবে? কি বলেন? আল্লাহর রাসূল কে আল্লাহর পরে যার স্থান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করিতে হবে। দেখেন, নবীজির একজন সাহাবী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম আল্লাহর উপর ঈমান আনয়ন করার কারণে, নবীজি সুন্নাত, নবীজির আদর্শ, আল্লাহ এবং রাসূলের আশিক হওয়ার কারণে পাষণ্ড কাফেরেরা উত্তপ্ত মরুভূমির রুদ্রের মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বলতো, হে নবীজির সাহাবীরা, আল্লাহর প্রতি ঈমান আনা ছেড়ে দাও, নবীজি সুন্নাত আদর্শ ছেড়ে দাও, যদি না ছাড়ো এই মুহূর্তে হত্যা করিব। দেখেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা, কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তারা কি বলছিলেন? যে আমাকে মেরে টুকরা টুকরা করে ফেলো, এই মুহূর্তে হত্যা করো। যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা থেকে আমি কখনো পিছপা হব না। সবাই বলুন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ বলতেছিলেন, আল্লাহ ইসওয়ান, আল্লাহ ইসওয়ান,
লা শারিকা লাহু, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো শরীক নেই। এই জন্য ইমানদার ইমানকে টিকায় রাখার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে এস্টাবলিশ করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা শরীরের তাজা রক্ত দিয়েছেন, এরপরও তারা ঈমান ছাড়ে নাই, আল্লাহ এবং রাসূলের আদর্শ ছাড়ে নাই। কি বলেন, ছাড়ছে? নবীজির আরেকজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আদর্শ বডির মধ্যে ধারণ করার কারণে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন পাষণ্ড আবু সুফিয়ান বলতেছেন, হে যায়েদ, তুমি আল্লাহর প্রতি মানানা ছেড়ে দাও, নবীজি সুন্নাত আদর্শ ছেড়ে দাও, যদি না ছাড়ো তোমাকে এই মুহূর্তে হত্যা করিব, তোমাকে শুলিতে উঠাইয়া হত্যা করা হবে। যে প্রেমিক শ্রেষ্ঠ নবীজির সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন এই পাষণ্ড আবু সুফিয়ান এই কথা বলতেছিলেন, সাথে সাথে আবু সুফিয়ান বলতেছিলেন, হে যায়েদ, তুমি যদি মনে করো তোমাকে শুলিতে উঠাইয়া হত্যা করা হবে না, তোমার পরিবর্তে তোমার হাবিব, তোমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুলিতে উঠানো হবে অথবা ওনাকে হত্যা করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তুমি যদি এটা পছন্দ করো তোমাকে শুলি থেকে নামাইয়া দেওয়া হবে। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, আমি ঘরে থাকা অবস্থায় আমার নবীজির পায়ের মধ্যে একটি কাঁটা বিদ্ধ হোক, আর নবীজি কাঁটা বিদ্ধ হওয়ার পরে নবীজি উ শব্দ উচ্চারণ করুক, এটাও আমি যায়েদ পছন্দ করি না। জোরে বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ান পাষণ্ড কাফের বলতেছে, আমি পৃথিবীর জমিনে মানুষকে দেখেছি যে মহব্বত এবং ভালোবাসতে, কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নবীজিকে যেমন ভাবে জান মাল প্রাণ দিয়ে যেভাবে মহব্বত এবং ভালোবাসা, আমি পৃথিবীর জমিনে কোনো মানুষকে এভাবে মহব্বত এবং ভালোবাসতে দেখি নাই। কি বলেন? এই জন্য আমরা কি আল্লাহ এবং নবীজির সুন্নাত আদর্শ অনুযায়ী চলতে রাজি আছি? কি বলেন? আল্লাহ নবীজির সুন্নাত আদর্শ অনুযায়ী চলবো। নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। নবীজি বলেন, আমার উম্মতের দুর্দিনের সময়, দুরবস্থার সময় যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিল তখনই সফলতা পাবে, এই তাফসীরুল কুরআন মাহফিল শুনে যদি আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, আল্লাহর হুকুম নবীজির আদর্শ অনুযায়ী চলি না, আজকে থেকে আমরা এই অঙ্গীকার করতে পারি না যে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কি বলেন? করতে রাজি আছি সকলে? এরপরে সামনে রমজান মাস, রমজান মাসে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। রমজান মাসের প্রত্যেকটা ইবাদত সব আল্লাহ তাআলা 10 হইতে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। প্রত্যেকটা নেক আমলের সব আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া দিবেন। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি নেক আমল করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব। কি বলেন? করতে রাজি আছি সকলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার মতো তৌফিক দান করেন, এবং আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা তো আপনারা সকল মাহফিলে শুনেন। কি বলেন? আজকে হুজুরগণ আছে, তারা আলোচনা করবে, তাদেরকে আমার সময় দেওয়া জরুরি। এই জন্য আল্লাহ তাআলা